দিনটি ছিল ২৭শে এপ্রিল। সেদিনই সব শেষ হয়ে যায়। মানে ২ বছর আগে অর্ধেকটা শেষ হয়েছিল, আজকে সবটাই শেষ হয়ে গেল। কেন বলছি এমন কথা, ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। যাই হোক, ২৭ তারিখে সকালবেলায় আমরা ঘুমাচ্ছিলাম, কিন্তু আমার মা গেছিলো ফুল কিনতে বাজারে। আর আমার মাকে ফোন করে বলা হয় যে ফোনের অপোজিট দিকে থাকা মানুষটা যে বলে যে তোর শাশুড়ি মা আর নেই, যদি তাড়াতাড়ি আসতে পারিস তাড়াতাড়ি আয়। তো আমরা কথাটা শোনা মাত্রই মানে মা বাজার থেকে দৌড়ে দৌড়ে এসে আমাদের বলছে যে তাড়াতাড়ি চল চাঁদপাড়া যাবো। আমরা বলছি কেন, কি হয়েছে? ওই যে একটা আশঙ্কার মনের ভিতরে লেগে গেছে, ঘুমের থেকে না আমরা মানে চট করে উঠে গেছি। আমরা কখনোই ঘুমের থেকে ওরকমভাবে তাড়াতাড়ি উঠতে পারি না, কিন্তু আজকে কেন জানি না, মানে আমি ভিডিওটাতে কি বলবো আমি নিজেই বুঝতে পারছি না। তো মানে অপোজিট থেকে থাকা মানুষটা বলে যে তোর ঠাম্মা নেই, কোথায় তোরা, তাড়াতাড়ি আয়। কথাটা শোনা মাত্রই আমরা বিছানা থেকে লাফ দিয়ে নিচে পড়েই তাড়াতাড়ি চোখে মুখে কোনো রকমে জল দিয়েই ট্রেন ধরে চলে আসি চাঁদপাড়ায়। আর চাঁদপাড়ায় আসতে না আসতেই মানে মাঝপথেই দেখি কি আমার ঠাম্মাকে নিয়ে যাওয়া হচ্ছে দাহন করার জন্য। মানে আমাদের এতটাই অভাগা যে আমার ঠাম্মার শেষ সময়ে আমরা আমার ঠাম্মাকে কাছ থেকে দেখতে পারলাম না। যাই হোক, আমার ঠাম্মাকে নিয়ে যাওয়া হচ্ছিল শ্মশানে, আর আমরাও যাচ্ছিলাম পিছন পিছন। তোমরাও, আমি একটা ভিডিও পোস্ট করেছি, হয়তো জেনে গেছো তোমরা। আমি জানো তো, আমার ঠাম্মা না আমাদের কাছে একটা বট গাছের মতন ছিল। আমার ঠাম্মার 7টা ছেলে মেয়ে। সেই 7টা ছেলে মেয়ের কতগুলো ছেলে মেয়ে থাকতে পারে তাহলে তোমরা হিসাব করে বলো। আর আমার ঠাম্মা সেই প্রত্যেকটা নাতি নাতনির জন্য এমন কিছু কিছু করে গেছে না, মানে তার কৃতিত্ব বলা বাহুল্য। প্রত্যেকটা নাতি নাতনির জন্য মানে তাদের কাছে ছিল তাদের ঠাম্মা জীবন। আর আমাদের ঠাম্মা না আমাদের ভীষণ ভালোবাসতো, বুঝতেই পারছো, এতগুলো নাতি নাতনির একটাই ঠাম্মা। আমার ঠাম্মা খুব আদুরে ছিল। আর আমার ঠাম্মার মতন মানুষ এই পৃথিবীতে আমি সত্যি দুটো দেখিনি। মানে আমাদের মুখ দেখেই উনি বলে দেবেন যে আমাদের ঠিক কী প্রয়োজন বা কী হয়েছে আমাদের। আমাদের মন খারাপ হলে বলাই লাগেনি যে ঠাম্মা আমার মন খারাপ, আমাকে অমুক এই কথাটা বলেছে, আমাকে ও এটা অপমান করেছে। আমার ঠাম্মা এরকমই একজন মানুষ, কখনো কারোর কাছে মাথা নত করেনি, সারা জীবন মাথাটা তার উঁচুই ছিল। কিন্তু এই শেষ বয়সে ওনার যে হঠাৎ করে কি হয়ে গেল আমরা সত্যিই বুঝতে পারছি না। হ্যাঁ ঠিক, আমার ঠাম্মা কিছুদিন ভুগেছিল। আমার ঠাম্মা সত্যি খুব অসুস্থ ছিল, খুবই অসুস্থ ছিল। আর এমন একটা রোগ বাসা বেঁধেছিল তার শরীরে, সেটা মানে এতটা দূর পর্যন্ত ছড়িয়ে গেছিল যে আমরা চাইলেও আর মানে ঠিক এগুলো যা করতে দেওয়া হবে পারতাম না। ওইখানে আর তাই পাবে, তাই ভগবানের তো? কি লীলা, সেই বট গাছের মতন ছাদটাকেই আমাদের মাথার থেকে সরিয়ে দিল। আমাদের হ্যাঁ হ্যাঁ সকলের হ্যাঁ। প্রিয় আমার ঠাম্মা, তাকে কেড়ে নিল আমাদের কাছ থেকে। আর তারই কাজ আচ্ছা। হচ্ছে আজকে, আর সেইটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমিও হয়তো একদিন ও। কোথাও হারিয়ে যাব, কিন্তু আমার এই ভিডিওটা ও। থেকে যাবে সারা জীবন অক্ষয়ভাবে। আমার ঠাম্মাকে যেরকম আমরা ধরে রাখতে পারিনি, তাই? কিন্তু ঠাম্মার স্মৃতিগুলোকে যেরকম আমরা আঁকড়ে ধরে রাখতে পেরেছি, হ্যাঁ। ক্যামেরা বন্দি করে রাখতে পেরেছি, ঠাম্মা ঠিক এখন সেরকম নাকি এই ভিডিওটাও মানে থেকে যাক শত্রু হয়ে গেছে, অনির্দিষ্টকালের তাই জন্য, এরকম কোনো কিছু? যেন আমাদের পরবর্তী জেনারেশনও দেখতে পারে যে আমার ঠাম্মা বলেও একজন ছিল। তারা হয়তো নিজের চোখে দেখতে পারবে না, কিন্তু এই ভিডিওটা যেন তারা দেখে। আমি জানি প্রত্যেকটা মানে সন্তানের কাছে তার মা সর্বশ্রেষ্ঠ হয়, কিন্তু আমাদের কাছে না আমার ঠাম্মাই সর্বশ্রেষ্ঠ। আমার ঠাম্মার ঊর্ধ্বে কেউ হতেই পারে না, কেউ কোনোদিনও যেতে পারেনি। আমার ঠাম্মা এত কিছু করেছে আমাদের জন্য, সেটা মানে বলার বাইরে। কি করেনি আমার ঠাম্মা, আমাদের কিচ্ছু বলাই লাগতো না কখনোই। আমার ঠাম্মা কি কেন জানি না এমনি এমনি মানে বুঝে যেত পাপও সব কিছু, মানে সব ভালো কিছু। হবে আবার খারাপও হবে। আমার ঠাম্মার কথা বলতে গেলেই আমার চোখে জল আসে। আমার ঠাম্মাকে নিয়ে আমি কত জায়গায় গেছি, কত কিছু করেছি, কিন্তু আমার ঠাম্মা যে এইভাবে আমাদের ছেড়ে চলে যাবে সেটা আমরা কখনোই ভাবিনি, কখনো কল্পনাও করতে পারিনি। ওদের মানে আমি আমি কি বলবো আমি এটাই বুঝতে পারছি না। যাই হোক, তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা প্লিজ আমার ঠাম্মার আত্মার শান্তি কামনা একটু ভগবানের কাছে প্রার্থনা করো, যাতে আমার ঠাম্মা যেখানেই থাকুক যেন ভালো থাকুক, আমার ঠাম্মা যেন স্বর্গবাসী হয়। এই বাড়িটাই ছিল আমার ঠাম্মার মানে
কি বলবো, আমার ঠাম্মার জীবন বলতে পারো এক প্রকার। আর আমরা ছিল আমার ঠাম্মার কলিজার টুকরো, মানে আমাদের ছাড়া উনি চলতেই পারতো না। জানো তো, মানে ফোন করে বলবে, দাদা কোথায় আছিস, আয় তো, আমার এখানে যেতে হবে। কিছু কারণবশত তোমরা জানো যে আমরা এখন কলকাতায় থাকছি। সব সময় ঠাম্মার বাড়িতে কি ঠাম্মার কাছে থাকা হতো না। মানে আমরা তো যেহেতু কলকাতায় শিফট করে গেছি আজ থেকে 2 বছর আগে, যখন আমার বাবা চলে যায় আমাদের কাছ থেকে, মানে ওই আর একজন ছাদ চলে গেল, এখন ঠাম্মা চলে গেল, কি হবে এখন আমাদের? মানে আমাদের গার্জিয়ান বলে তো আর কিছুই থাকলো না। এখন মানে কিভাবে দিন কাটবে আমাদের? কে আমাদের মাথার উপরে ছাদ হিসাবে থাকবে? কোনো কিছু হলে আগলে রাখবে আমাদের? সেই ছোট্টবেলা থেকেই জানো তো, মানে আমরা না আমার বাবা মার কাছে মানুষ হওয়ার থেকে আমার ঠাম্মার কাছে মানুষ হয়েছি। সব সময় আমার ঠাম্মাকে আঁকড়ে ধরে বেঁচেছি। আমার ঠাম্মা রান্না করে দিয়েছে তাই খেয়েছি। আমার ঠাম্মার এত বয়স হয়ে গেছিলো জানো, তবুও আমার ঠাম্মা না, মানে নিজের জিনিসটা নিজেই করতে পছন্দ করতো, কারোর হেল্প নিত না, কারোর না। আমরা যদি হেল্প করতে যেতাম বলতো থাক আমি করছি, আমি পারবো। মানে এরকম একজন মানুষ, এরকম একজন মানে ইন্ডিপেন্ডেন্ট ওম্যান সত্যি আমার চোখে আমি কখনোই দেখিনি, আর হয়তো কোনোদিনও দেখবও না। মানে উনি এতটাই শক্তপোক্ত ছিল, কিন্তু হঠাৎ করে যে ওনার এরকম একটা ঘটনা ওনার সাথে ঘটে যাবে আমরা সত্যি আশা করিনি। আমরা ভাবতেও পারছিলাম না যে আমার ঠাম্মা নাকি নেই। আজকে আমি 1 মাস পরে ভিডিওটা পোস্ট করছি, 1 মাসের মাথায় এসে দাঁড়িয়েও কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না যে আমার ঠাম্মা আর নেই। যাই হোক, আমার মনের অনেকগুলো কথা ছিল, তাই জন্য বলে ফেললাম এখানে। ঠাম্মা তুমি যেখানেই থেকো, ঠাম্মা তুমি শুধু একটু আশীর্বাদ করো আমাদের, আমরা যেন সারা জীবন তোমার বলে যাওয়া কথাগুলো স্মরণে রাখতে পারি। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ ঠাকুর মশাইয়ের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন উনি আমাদের হলুদ দিয়ে ছুঁয়ে দিয়ে যাচ্ছে, যাতে আমরা এরপর থেকে আমিষ জাতীয় কোনো কিছু খেতে পারি, যেহেতু 13 দিন আমরা কোনো রকম কোনো কিছুই খাওয়া দাওয়া করতে পারিনি। আর খাওয়া দাওয়ার কথা তো বলারই বাইরে, খাওয়া দাওয়ার যে ইচ্ছা শক্তিটুকু সেটুকুই ছিল না, তোমরা আমাদের চেহারা দেখলেই বুঝতে পারবে। যাই হোক, এখন এই যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ না, এই বাড়িটা একদিন পরে হয়তো কেউ থাকবে না, আর কেউ নেই তো, আর বাড়িতে কে থাকবে? যার থাকার কথা ছিল সেই কোথায় চলে গেল, না বলে কোথায় গেল হারিয়ে, তাকে খুঁজেই পাচ্ছি না। আমার না এই জিনিসটা বিশ্বাস করতেই পারি না যে একটা মানুষের অস্তিত্ব নাকি এই পৃথিবী থেকে, এত বড় পৃথিবী থেকে হারিয়ে গেছে চিরতরে। তাকে চাইলেও আমি আর কখনো কাছে পাবো না, তাকে চাইলেও আমি আর কখনো দেখতে পারবো না, স্পর্শ করতে পারবো না। এটা ভাবলেই না গা শিউরে উঠছে যে এত মূল্যবান সম্পদ আমাদের থেকে হারিয়ে গেল। এর ভোগান্তিটা কিন্তু আমাদেরই ভুগতে হবে সারা জীবন। আমার ঠাম্মার এই যে স্বাদের সংসার, স্বাদের বাড়ি, এই যে হাতা খুন্তি থালা বাটি গ্লাস, এত কিছু সাম্রাজ্য, কে দেখে শুনে রাখবে জানি না। সব ভগবানের উপরে ছেড়ে দিলাম। ভগবান তুমি সবটা দেখে নিও, যার ভুল ত্রুটি ক্ষমা করো, তাকে শান্তি দিও, তুমি শান্তিতে রেখো। তো সকলেই দেখতে পেলে তোমরা, আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আর সন্ধ্যাবেলা আমরা আয়োজন করেছিলাম ঠাকুমার জন্য গীতা পাঠ, রামায়ণ পাঠ, সেটাই হচ্ছে এখন। আর এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে। জয় সীতারাম মঙ্গল পরশন রাজা রাম পতিত পাবন জয় সীতারাম জয় জয় রঘুপতি রাঘব পতিত পাবন জয় সীতারাম পাবন জয় সীতারাম জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় রাধে গোবিন্দ রাধে রাধে গোবিন্দ সুন্দর মদন মোহন হরি সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র
হরিবল হরিবল অন্য জনম যাবে সুখে হরিবল হরিবল জয় গৌর হরি হরি আজকের মতন সমস্ত গান কিন্তু এখানেই শেষ হলো। আর আমি আমার সাধ্যমতো কিছু একটা দক্ষিণা দিয়ে দিলাম, আমার ঠাম্মার আত্মা যেন শান্তি পায়। তারপরে আমরা সকলে প্রণাম করে নিচ্ছিলাম আমাদের সমস্ত অতিথিদের। তো তারপরে এখানে কিছু খাওয়া দাওয়ার যৎসামান্য কিছু আয়োজন করা হয়েছিল, সেটাই সবাইকে দেওয়া হচ্ছিল। আমি নিজের হাতে সবাইকে দিচ্ছিলাম প্লেটে প্লেটে করে, দেখতেই পাচ্ছ। আর আমার ঠাম্মার ফটোটার দিকে আমি যতবার তাকাচ্ছি না ততবারই আবার মানে এত কষ্ট হচ্ছে যে এই তো সেদিন আমার ঠাম্মাকে বাইকের পিছনে বসিয়ে আমি ঘুরে বেড়াচ্ছিলাম, এই তো ঠাম্মাকে নিয়ে আমি কত জায়গায় ঘুরতে গেলাম, সেই ঠাম্মাই নাকি আমাদের ছেড়ে কোথায় চলে গেছে। আমরা খুঁজেও পাচ্ছি না, দেখতেও পাচ্ছি না, ছুতেও পারছি না, কিচ্ছু করতে পারছি না। মন খারাপ হলে তার সাথে শেয়ারও করতে পারছি না। কি হচ্ছে এসব? এটাই কি বিধির বিধান? এটাই কি হওয়ার ছিল? যাই হোক, এটা ছিল পরের দিন সকালবেলার ভিডিও। কিছু কারণবশত আমরা আমাদের গ্রামের বাড়িতে যেতে পারিনি, তার জন্য আমরা যেখানে থাকি মানে কলকাতাতেই কিন্তু এইখানেই আয়োজন করেছি। সব শেষে আমি শুধু এইটুকুই বলতে চাই, আমার ঠাম্মা এখানে যে যতটা না কষ্ট পেয়েছে, ওখানে গিয়ে যেন একদমই কষ্ট না পায়, খুব ভালোভাবে যেন কাটায়। আমার ঠাম্মা আত্মা যেন শান্তি পায়। ভগবান তুমি আমার ঠাম্মাকে দেখে রেখো, আমার ঠাম্মা যেখানেই থাকুক যেন ভালো থাকে, তুমি দেখো।